কি এমন হয়েছে যে তাদের সেভ এক্সিট নেওয়া লাগবে? যারা সাধারণ মানুষ আছে তাদের সেভ এক্সিটটা কিভাবে হবে যদি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নিজেদের সেভ এক্সিটের কথা যদি চিন্তা করে। এনসিপি দুই নেতা উপদেষ্টাকে সেভ এক্সিটের ব্যাপারে বলছেন। আহ, 18 কোটি জনগণ একত্রিত হয়ে যে জীবনের ঝুঁকি নিয়ে এবং জীবনকে বাজি রেখে তারা যে গণ অভ্যুত্থান চালিয়েছে, আহত এখনও দেখবেন আপনারা বিভিন্ন হাসপাতালে খোঁজ নিলে দেখবেন বহু সংখ্যক মানুষ তারা কিন্তু তাদের অঙ্গহানির মাধ্যমে কিন্তু তারা কিন্তু এখনও পঙ্গুত্ব বরণ করছে এবং অনেকেই তাদের জীবন বিলিয়ে দিয়েছেন এই গণ অভ্যুত্থানের পিছনে। তাহলে যারা সাধারণ মানুষ আছে তাদের সেভ এক্সিটটা কীভাবে হবে যদি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নিজেদের সেভ এক্সিটের কথা যদি চিন্তা করে। তাহলে এক্ষেত্রে আমরা সাধারণ জনগণের মনে একটি প্রশ্ন এবং ক্ষোভ থেকে যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এর মধ্যে দুর্নীতিগ্রস্ত হয়েছে এবং তাদের যেই সঠিক কার্যক্রম তারা করতে সেটা ব্যাহত হয়েছে। জনতার প্রতিনিধি হিসাবে এনসিপির নেতৃবৃন্দই এই অন্তর্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছেন তাদেরকে পছন্দ করে তারাই নিয়ে এসেছেন। এনসিপির দুই নেতা উপদেষ্টাকে সেভ এক্সিটের ব্যাপারে বলছেন। তা আমি মনে করি এদের মাঝে অবশ্যই কিছু না কিছু আছে, কারণ এদেশে 5 আগস্টের পট পরিবর্তনের পরে নতুন রাজনীতিবিদরা উঠে এসে তারা বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত। তাদের মধ্যে কি এমন হয়েছে যে তাদের সেভ এক্সিট নেওয়া লাগবে, কিংবা তারা কোনো দুর্নীতি বা অন্যায়ের সাথে অন্যায়ের কিছু আশ্রয় নিয়েছে কিনা?